ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেয়েছেন জামায়াতে ইসলামীর নমিনেশন। এই গেল বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা থেকে গণমিছিল ও সমাবেশও করেছেন জামায়াতের পক্ষে। অথচ 6 বছর আগের এক ভিডিও দিব্যি এখনো ইউটিউবে আছে, চাইলে দেখে নিতে পারেন। সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায় তার 14 গোষ্ঠীর সবাই আওয়ামী লীগ করে, এমনকি শেখ হাসিনা জান্নাতি নারী, এমন কথাও তাকে বলতে শোনা গেছে। জনপ্রিয় ইসলামী বক্তা আমির হামজার কথাই হচ্ছে। তবে সম্প্রতি তার কথার সুর পাল্টে গেছে, যার প্রমাণ ইউটিউবেরই আরেকটি ভিডিও। সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায় বিগত আওয়ামী লীগ আমলে ঘটে যাওয়া দুঃখের কথা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় অনেক জনপ্রিয় ধর্মবক্তার বক্তব্যে একটা নির্দিষ্ট অবস্থান দেখা গেছে। তারা প্রকাশ্যে বঙ্গবন্ধুকে স্বাধীনতার মহান নেতা, রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কিংবা জাতির জনক হিসেবে স্বীকার করেছেন। 2020 সালের 7 ডিসেম্বর বাংলা ট্রিবিউনে প্রকাশিত সংবাদে মাওলানা মামুনুল হকের বক্তব্য তার স্পষ্ট উদাহরণ, যেখানে তিনি দল মতের ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার কথা বলেছেন। কিন্তু 2024 সালের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক বাস্তবতা বদলানোর সঙ্গে সঙ্গে এই বক্তব্যের সুরও বদলে যেতে দেখা যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর, শেখ হাসিনা দেশ ছাড়ার পর একই সব বক্তার অনেকেই এখন বঙ্গবন্ধুকে হেয় করে কথা বলছেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের আক্রমণ করছেন, এমনকি 71-এর প্রজন্মকে গালাগালি করতেও পিছপা হচ্ছেন না। আমির হামজার পুরনো ও নতুন বক্তব্যের ভিডিও এই পরিবর্তনের স্পষ্ট দলিল হয়ে উঠেছে। এদের হাতে কি ইসলাম নিরাপদ? আর এসব নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর। এক ফেসবুক পোস্টে তিনি যা বললেন তার সারমর্ম অনেকটা এরকম: ধর্মবক্তাদের কাছ থেকে মানুষ ধর্মের কথা শুনে শুনে ধর্ম শেখে। এই জায়গাতেই প্রশ্ন তুলেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে তাকে আমির হামজা থেকে শুরু করে মাওলানা মামুনুল হক, শিশু বক্তা কিংবা ইব্রাহিম হুজুর অনেকের কথাই উল্লেখ করেছেন। এদের বঙ্গবন্ধুকে রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বা জাতির জনক হিসেবে বলতে দেখেছেন। তিনি বলেন, কিন্তু আজ এদের অনেকেই বঙ্গবন্ধুকে হেয় করে বক্তৃতা করছে, 71 প্রজন্মকে গালি দিচ্ছে, আওয়ামী লীগকে গালাগালি দিচ্ছে। এরপর সাংবাদিক আনিস আলমগীর যা বললেন তা ভাববার বিষয়। তিনি রীতিমতো প্রশ্ন ছুড়ে দেন, যাদের বক্তব্যে এমন দ্বৈত ভাষা, এক এক দিন এক এক কথা বলে, তাদের হাতে ইসলাম কতটা নিরাপদ? মানুষ তাদের কাছ থেকে আসলে কি শিখবে? শুধু কি ধর্ম? ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি মুক্তিযুদ্ধ নিয়ে ভাবনা বা বলার ধরন পাল্টে যায়নি? বিবিসি বাংলা বলছে, বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস ঘিরে নতুন করে নানা বিতর্ক সামনে আসছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য ও স্থাপনায় হামলা, যুদ্ধে নিহতদের সংখ্যা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং মুক্তিযুদ্ধে ভারতের অবদান, সবকিছু নিয়েই চলছে নতুন করে প্রশ্ন ও বিতর্ক। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সময়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন এবং ঐতিহাসিক স্থাপনার সুরক্ষা নিয়ে সমালোচনাও জোরালো হচ্ছে। কারণ দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ভাস্কর্য ও একাধিক জাদুঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও সেগুলোর সংস্কার বা পুনর্নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। 71-এর 17 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন এবং শপথ গ্রহণের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে মেহেরপুর জেলায় প্রতিষ্ঠিত হয়েছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স। এই কমপ্লেক্সে একটি স্মৃতিস্তম্ভের পাশাপাশি ছোট বড় মিলিয়ে প্রায় 400 ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ঘটনা প্রবাহ, স্মৃতি এবং যুদ্ধের ভয়াবহতা সবকিছু মিলিয়ে এক নজরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরাই ছিল এই কমপ্লেক্সের উদ্দেশ্য। কিন্তু 5 আগস্ট মুজিবনগরের শত শত ভাস্কর্যে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব ভাস্কর্যের সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরেজমিনে মুজিবনগর পরিদর্শনে দেখা যায় কমপ্লেক্সের অধিকাংশ ভাস্কর্য এখনও ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। মুজিবনগর কমপ্লেক্সের সম্মুখে থাকা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সালাম গ্রহণের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ভাস্কর্যের
মাথাটিও ভেঙে ফেলা হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? ধীরে ধীরে মুক্তিযুদ্ধের কথা বাঙালি ভুলে যাবে? এসব দেখার কি কেউ নেই? এমন প্রশ্ন সাধারণ মানুষের বারবারই আসছে। আনিস আলমগীরের সেই ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক এবং ব্যাপক। পোস্ট দেওয়ার পরপরই অসংখ্য মন্তব্য আসতে শুরু করে। অনেকেই এসব ধর্মবক্তাকে মুনাফেক বলেও আখ্যা দেন। ইসলামের ভাষায় মুনাফেক বলা হয় তাদের, যারা প্রকাশ্যে নিজেকে ধার্মিক বা মুসলমান হিসেবে উপস্থাপন করে